হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। সকাল সকাল বসে পড়েছি লঙ্কা কাটতে। সব থেকে আগে লঙ্কাটা কাটি, মাই শিখিয়ে দিয়েছে। আস্তে আস্তে ঝালটা অন্য সবজিতে চলে যাবে, হাত থেকেও চলে যাবে। আজকে দিদাও এসছে, দিদা কাটছে তোমার কি ওটা বলে, লাউ। লাউ কাটছে, আর লাউটা কাটতেই বেরিয়েছে পচা। এইটুখানি লাউতেই যদি পোকা হয় তাহলে লাউগুলো বড় কি করে হবে বলো তো? একটা নয়, দুটো নয়, তিনটে লাউ পচা বেরিয়েছে। লাউ চচ্চড়ি হবে বলে প্রোগ্রাম ক্যান্সেল। লাস্টে আবার বর্মশাই কুমড়ো চালা করে দিল, দিদি কুমড়ো কেটেছে, আর একটা কাকু তরমুজ দিয়ে গেছে। তো আমরা হালকা ফুলকা তরমুজ টিফিন করে নিয়েছি। আর বর্মশাই সবে লবঙ্গ পাতায় চা খাচ্ছে, লবঙ্গ পাতা ফুটিয়ে সেটা খাচ্ছে। সেটা খেলে না ঠান্ডা লাগা চলে যায়। 1 ঘন্টা ধরে সবজি কেটে যাচ্ছি আর কাটা শেষ হচ্ছে না। এখনো পর্যন্ত আমরা বসে বসে রসুন ছাড়াচ্ছি। দুনিয়ার কুট কাজ হচ্ছে এই রসুন ছাড়ানো। আর এদিকে একটা বড় পেঁয়াজ নিয়ে বর্মশাই বলছে আমার মুখের সাইজের পেঁয়াজ। আমি বলি হ্যাঁ হ্যাঁ, আমার মুখ তো অত ছোট, তাই না? আর এই নোংরাগুলো নিয়ে বলছে আমি ভাজা খাবো। আমি বলি না না, তুমি ভাজা খাও, তোমার চোখে পড়েছে, আমার তো চোখে পড়েনি। তো এরকমই মজা করছিলাম। তারপরে রান্নাঘরে এসে দেখছি এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে দিদি মাছের ঝোলও চাপিয়ে দিয়েছে, এবার চচ্চড়িটা চাপাবে। এদিকে আমার খুব জোর খিদে পেয়ে গেছে, একটা বাবুজি কেক খেলাম, আর কালকে মেলা থেকে কটকটি নিয়েছিলাম, সেটাই খাচ্ছি। এই কটকটিটা না খেতে দারুণ লাগে। দোকানের কটকটির থেকে মেলার কটকটিটা একটু আলাদাই টেস্ট হয়। তবে বেশি খেলে না দাঁতের এই দাঁত নয় সরি, দুধারে গালগুলো ব্যথা হয়ে যায়। তবুও খাওয়া ছাড়া যাবে না বস, পছন্দের খাবার খেয়ে নিতে হবে, কারণ বয়সকালে দাঁত থাকবে না, তখন খেতে পারবো না, আফসোস করব। যেমন আমার দিদা এখন খেতে পারে না, ভাবে। অবশ্য অত বয়স অবধি বাঁচি কি তার কোনো ঠিক নেই। এদিকে উনুনে বসে পড়েছি, ডিম সিদ্ধ হচ্ছে, একটু জাল দিচ্ছিলাম। এদিকে মা ঠাকুমা গল্প করছে, ওদিকে দিদি রান্না করছে। আমার কোনো কাজ নেই, যখন দিদি রান্না করে আমি একটু ফ্রি ফ্রি ঘুরি, ওই আনাজ কেটে দেওয়া, একটু জোগাড় করে দেওয়া হাতে হাতে, এটাই আমার কাজ। বাকি ঘুরে বেড়ানো, স্নান করা, পুজো করা। আমি স্নান করে আসার আগে বর্মশাই স্নান করে পুজো করে নিয়েছে, খুব সুন্দর করে পুজো করেছে, প্রণাম করছে, তখন আমি এসে পৌঁছেছি। আর আমার ঠাম্মা গোপালকে খেতে দেয়। অ্যাকচুয়ালি আমরা গোপালের যত্ন ঠিকঠাক করতে পারি না, সেই জন্য করি না। ঠাম্মা পারে, মন থেকে গোপালকে ডাকে, তাই ঠাম্মাকেই বলি গোপালকে ডাকার জন্য। হ্যাঁ, আমাদের বাড়ি কিন্তু গোপাল নেই, গোপালের বাঁশিটা আছে। গোপালটা পিসি ঠাম্মার বাড়িতে আছে। পিসি ঠাম্মা ওখানে গোপালকে সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে, পুজো করে ভোগ দেয় 3-4 বেলা। আমরা দিতে পারি না, সেই জন্য গোপাল ঠাকুর ওখানেই রয়েছে। যখন আবার দিতে পারবো গোপাল ঠাকুরকে নিয়ে চলে আসবো। এদিকে বর্মশাই আর আমি বসে আছি খাবারের জন্য। বর্মশাইকে বলছি ডাকো খাবার দেওয়ার জন্য। সবসময় আমি ভাত বেড়ে দিই, আজকে আমি ভাত বাড়বো না। অ্যাকচুয়ালি কেন জানি না আজকে আমার খুব ঘুম পাচ্ছে, অস্বস্তি লাগছে। তোমাদের সাথে আমি কথা শেয়ার করছি, অমনি আমাকে মারলো। এর সত্য আমি পরে তুলবো, এখন খুব জোর খিদে পেয়েছে, খেতে বসে পড়ি। তার আগে আজকে কী কী মেনু আছে দেখো। এই যে চিকেন হয়েছে, অনেকটাই চিকেন হয়েছে, আর হচ্ছে মাছের ঝোল। এটা বলছে মাছের ডাল। ভেবেছিলাম মাছের তরকারিতে হাত দেবো না, কিন্তু ওর কথা শুনে মাছের তরকারি না ডাল সেটা দেখানোর জন্য দেখালাম। কাটাপোনার ঝোল হয়েছে, আর এখানে মৌটি মাছ চচ্চড়ি হয়েছে। এই চচ্চড়িটা কিন্তু দারুণ লাগে, বেগুন দিয়ে করো বা ঝাল ঝাল করো, হেব্বি খেতে লাগে। আর এখানে কুমড়ো পুঁইশাক মাছের ডিম দিয়ে হয়েছে। এটাতে যদি একটু মাছের তেল দেওয়া যেত না, পুরো সেই বিয়েবাড়ির খাবারের মতো টেস্ট লাগতো। ডাল সিদ্ধ আছে, হোটেলের লোক খাবে, আমরা ডাল টাল খাই না, সবসময় ডাল খেতে ভালো লাগে। দিদাকে দিয়ে জল ভরাচ্ছে, নিজে জল ভরে না, আবার আমার মাথা খারাপ করছে। ভাত বাড়ছি, আজকে ভাত হাঁড়ি থেকে ছাপিয়ে উঠেছে, মানে চাল বেশি নিয়ে নিয়েছে ভাই। ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে, মাঝে মাঝে ভাত গলে যায়। তো এখানে বর্মশাই আমি দিদা তিনজনে মিলে খেতে বসে পড়েছি। সব চচ্চড়ি টচ্চড়ি পাতে দিয়ে দিয়েছি, আর মাংস গামলে নিয়ে বসেছিলাম। খাবার দাবার তো খুব ভালো খেলাম, এখন পেট ভরে গেছে, মানে এত টেস্টি মাংস হয়েছে না, আজকে একটু 2 পিস বেশি খেয়ে নিয়েছি। আর মাংসর ঝোল দিয়ে ভাতটা এত ভালো লাগে, কেন জানি না। মাছ এখন একদম দু চোখের বিষ, জানি না কেন এরকম হয়ে গেল। এখন আপাতত কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক, পেট খুব ভার হয়ে গেছে। দিদা আমার কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসে, সেই জন্যই আনা। দিদার চক্করে আমাদেরও একটু একটু হয়ে গেল। একটু রেস্ট করেছি, করে এখন আমরা দুজনে রেডি হয়ে বেরিয়েছি। অনেকদিন ঘুরতে যাইনি, আজকে একটু ঘুরতে বেরোলাম। দেখি কোথায় কি যাওয়া যাক, কোনো ঠিক নেই, কোনো প্ল্যান নেই, শুধু বেরিয়ে পড়েছি, কারণ বাড়িতে একটু ভালো লাগছে না, ঘুরতে যেতে মন চাইছিল। বাইরে বেরিয়ে দেখছি শান্তি শান্তি নেই, গাড়ি যেটুখানি চলছে ওইটুখানি হাওয়া চলছে, বাকি সময় যেন গরম, একটা বিদঘুটে আবহাওয়া। যাই হোক, আমরা চলে এসেছি বাজার কলকাতায় শপিং করতে, আমাদের জন্য নয়, কী জন্য সেটা পরে বলবো। তো ভিতরে যাওয়া যাক, ভিতরে গেলে একটু এসির হাওয়াতে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগবে। কালেকশন খুব একটা ভালো নয়, গেঞ্জি টেঞ্জিগুলো দেখছি একদম সিম্পল সিম্পল, কিছু গেঞ্জি তো দেখলাম মোটা মোটা, শীতকালে পরার জন্য। গরমকালে শীতকালে জামা কি হবে কি জানে। এদিকে বর্মশাইয়ের একটা সুন্দর শার্ট পছন্দ হয়েছে,
সরি টি শার্ট, যেটা কিনা বাবারা পরে। তবে যাই বলো, দুজনার পছন্দ অনেকটা একই টাইপের। আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি মেট্রোতে। মেট্রো করে আমরা এখন যাব স্প্ল্যানেট। স্প্ল্যানেটে একটা জিনিস কেনার আছে, আজকে শুধু কেনাকাটাই করব, তোমরা শুধু দেখো আমরা কি কি কিনি। দুটো টিকিট কেটে নিয়েছি, অনলাইনে হচ্ছিল না কি প্রবলেমের জন্য টিকিট কাউন্টার থেকেই টিকিট কেটেছিলাম। আর মেট্রোতেও ফাঁকা পেয়েছিলাম, একদম বসে বসে রিল্যাক্স করে এসেছি। বাইরে এসে দেখছি মেঘ করেছে, আর সারা দুনিয়া ফাঁকা থাকলেও স্প্ল্যানেট কোনো দিন ফাঁকা থাকে না, সব সময় ভিড়। শুধু লোক জামা কাপড় কিনতে তা নয়, এমনি ঘোরাঘুরি করছে বা ওদের কোনো কাজ থাকতে পারে, শুধু রাস্তাটা ভিড়, তো সেই জন্যই বলছিলাম আর কি। হাঁটতে হাঁটতে আমরা শিলেদাসের কাছে চলে এসেছি। এখানে দেখছি বড় বড় গোলগাপ্পা, যেটা আমরা ফুচকা বলি। আমাদের ওখানে 10 টাকা 6টা দেয়, এখানে 10 টাকা দুটো। যাই হোক, শিলেদার্সে এসে আমি এখন জুতো কিনবো, কারণ আমি যে জুতোটা পরি এখন সেটা পরলে না আমার খুব পা ব্যথা করে, সেই জন্য ডক্টর রিকমেন্ড একটা জুতো নিতে এসেছি। যেটা পরি সেটাও ডক্টর রিকমেন্ড, বাট ওটা লোকাল থেকে কিনা, তো সেই জন্য মনে হয় কাজ হয় না, উল্টে বেশি পা ব্যথা করে, সেই জন্য শিলেদার্স থেকে নিতে এসেছি। বাটার খাদিম যে অনেক দাম, একটু বেশি প্রাইস বলে। তো এখানে প্রথমে আসতে একটা জুতো পছন্দ করেছি, এটা একটু হেঁটে হেঁটে দেখছিলাম ঠিকঠাক কিনা। তো অনেক খুঁজে খুঁজে একটা সুন্দর জুতো নিয়েছি, সেটা বাড়িতে গিয়েই দেখাবো। উপর থেকে নিচে নেমে দেখছি ছেলেদের জুতোর কালেকশন, খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর সব থেকে বড় শিলেদার্সের শোরুম স্প্ল্যানেটেই আছে। যাই বলো, আমি সব জায়গায় দেখেছি এখানের কালেকশনটাই বেস্ট। সন্ধে প্রায় হতে যায় আর আমাদের দুজনের খুব জল তেষ্টা পেয়েছে, আমরা একজনের জন্য অপেক্ষা করছি। তো কি জল খাবো সেটা ডিসাইড করতে করতে একটা মশলা জল নিলাম, এটা কি জল বলে আমি ঠিক ভুলে গেছি, বাট জলটা খুব টেস্টি ছিল। আমার ঠান্ডা লেগেছিল, তাও দুটো খেয়ে নিয়েছি। তারপরে একটা দুলের দোকান থেকে একটা দুল নিয়েছি, দুলটা খুব ইউনিক দুল ছিল, তো সেটাও বাড়িতে গিয়েই দেখাবো। আমরা হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখছি এই মার্কেটটায় শুধু জুতো, জুতো আর ব্যাগ, আর জুতোগুলো এত সুন্দর সুন্দর। তবে যাই বলো, এই জুতোগুলো পরার ভাগ্য বা কপাল আমার নেই। তবে একটা কথা বলি, যখনই যে জিনিসটা বা যে সুযোগটা পাবে সেটাকে মিস করবে না। কোনো জিনিস হলে সে জিনিসটাকে যত্ন করবে, আর কোনো সময় হলে সেটাকে এনজয় করবে, কারণ পরে সেই মুহূর্তগুলো নাও আসতে পারে। বলতে বলতে আমরা যার জন্য অপেক্ষা করছিলাম তিনি এসে গেছে, সুদীপ দা। আর বাজার কলকাতা থেকে যে গিফটটা কিনছিলাম, বললাম না একজনের জন্য, সেই টি শার্টটা সুদীপদার জন্যই আনা হয়েছে। টি শার্টটা দেখানো হলো না, যদি কোনোদিন পরে আসে তোমাদের দেখাবো। পয়লা বৈশাখে সুদীপদা আমাকে শাড়ি দিয়েছে, আর বড়মশাই যে শার্টটা পরেছে সেটা দিয়েছে। তো আমরা ছোট্ট একটা যেটুখানি পেয়েছি সেইটুখানি গিফট দিয়েছি সুদীপদাকে। আর এখন আমরা আমেনিয়াতে বসে কাবাব অর্ডার করেছি, কারণ খুব খিদে পেয়ে গেছে, সেই কখন খেয়েছি, এত হাঁটাহাঁটি ঘোরাঘুরি, খেতে খেতে অনেক গল্প করলাম। তারপর আবার নেক্সট মেনু চলে এলো বাটার নান, আর এই যে চিকেনের রেসিপিটা ছিল, কি নাম আমি ঠিক জানি না, সুদীপদা অর্ডার করেছে। তবে খেতে খুব টেস্টি ছিল, আমার তো দারুণ লেগেছে সত্যি বলতে। আর বড়মশার সাথে যে থাকবে সে ভাত বিরিয়ানি এসব ছেড়ে এই যে নান পরোটা এইসবই খাবে। আর সত্যি বলতে সব রকম খাবার ট্রাই করাই ভালো, বিরিয়ানি তো একই রকম অনেকটা টেস্ট হয়, তবে এইগুলো একটু আলাদা আলাদা হয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি মেট্রোতে, এখন আমাদের আড্ডায় যাব। মেট্রোতে দেখছি বিশাল ভিড়, সত্যি স্প্ল্যানেটে প্রচুর ভিড় হয় সব সময়। তবে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের আড্ডা দেওয়ার জায়গায়, কোথায় বলো তো, লেক মল। হেঁটে হেঁটে এসে প্রচুর গরম হচ্ছিল, আর রিচ খাওয়া হয়েছে না, তো কষ্টও হচ্ছিল, সেই জন্য একটা কোল্ড ড্রিঙ্কস আনা হলো। তিনজনে মিলে কোল্ড ড্রিঙ্কসটা শেয়ার করে খেলাম। তারপরে ফাইনালি একটু বসার জায়গা পেলাম, কারণ এখানে অনেকেই আড্ডা দিতে আসে, শুধু আমরা তা নয়, তারা বসেছিল, তারা চলে যেতে আমরা বসলাম, বেশ কিছুটা সময় গল্প করলাম। তারপর সুদীপদা চলে গেল সুদীপদার বাড়ির দিকে, আর আমরা চলে এসেছি গড়িয়ায়। তাড়াতাড়ি আসতে হচ্ছে, কারণ এখানে বাইক রাখারও একটা টাইম থাকে, বেশি টাইম হয়ে গেলে এরা বাইক দেবে না বা এক্সট্রা চার্জ নেবে। তবে আমরা বাইকটা রেখেছি একদম মেট্রো থেকে বেরিয়েই সামনে, যাতে বেশি হাঁটতে নয়, হাঁটা চলা করে এসে না আর বেশি হাঁটা যায় না। বাড়ি এসে গেছি, আর এসেই দেখো বর্মশাই ড্রেসটা পরে নিয়েছে, যেটা আমি ওকে গিফট করলাম। চৈত্র সেলে গিয়েছিলাম মনে আছে স্প্ল্যানেডে, তখন এই টাইপেরও একটা জামা কিনবে কিনবে করে কিনিনি, তো জোর জবরদস্তি ওকে এই জামাটা আমি কিনে দিলাম। কেমন লাগছে ওকে অবশ্যই কিন্তু জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। ক্যামেরায় একরকম লাগছে, তবে সামনে থেকে একটু অন্যরকম লাগছিল। জামাটা পাট করছিলাম, বর্মশাই বলে আর অন্য জিনিসগুলো দেখাগুলো পরে পাট করবি। তো এই যে দুলটা কিনেছিলাম, দুলটা সত্যি বলতে একটু ইউনিক লাগলো আমার কাছে, আর এই দুলটা শাড়ির সাথে তো পরলে কোনো কথাই নেই। তোমরা কিন্তু ঝটপট করে আমার কমেন্ট বক্সটা একটু ভরি দাও কমেন্ট করে, তোমাদের কমেন্ট পেলে আমি খুব খুশি হই, অনেক অনেক মোটিভেট হই, আর ভালোও লাগে। তাড়াতাড়ি কমেন্ট করে ভরিয়ে দাও।
আর সেই প্রথম যে জুতোটা দেখেছিলাম সেটাই নিয়েছি। কথায় আছে না, একবার যেটা চোখে লেগে যায় সেটা ভোলা যায় না, তো এটা না নিলে হয়তো আফসোস করতাম। তাছাড়া এটা দুজনারই খুব পছন্দ হয়েছে, আর জীবনেই প্রথম দোকানে গিয়ে প্রথমেই চয়েস হয়ে গেছে জুতো। তবে সব কিছু আমার বরের জন্যই হয়েছে। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে। টাটা।